আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কামানডাঙ্গা জিপির সোনালুর ডাবরি। তো এই সোনালুর ডাবরির একজন শিক্ষক কাছারিগাঁও এমই স্কুলের, যার নাম হচ্ছে মনীন্দ্র বর্মন। ওনার ছেলে এইবার 2024-এ নিট পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে। তো উনি কিভাবে ভালো রেজাল্ট করলো, তো সেই বিষয়গুলা আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করি। সম্মানিত বন্ধুরা, আমি যে ছেলেটার কথা আমি বললাম, যে স্টুডেন্টের কথা আমি বললাম কিছুক্ষণ আগে আপনাদেরকে, সেই স্টুডেন্টের বাড়ি কিন্তু এইটা, বাসাটাই হচ্ছে এইটা। তো সেই স্টুডেন্টের বাসায় আমি এখন ঢুকবো, স্টুডেন্টের সাথে কিছু কথা বলবো, আর ওই বাড়িটাও আপনাদেরকে দেখাবো, এবং স্টুডেন্টের যে বাবা রয়েছে বাবার সাথেও আমি কথা বলবো। ওই যে ওনার বাবা এই যে বাইর হয়েছে। তো দাদা, আপনার এটা কয় নম্বর ছেলে যেটা নিট পরীক্ষাতে এবার ভালো রেজাল্ট করেছে? এটা আমার 2 নম্বর ছেলে। 2 নম্বর ছেলে না? তো যাই হোক, তাহলে চলেন একটু ভিতরে যাই। এই যে স্ক্রিনে আপনারা ফটোটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে রূপক বর্মনের ফটো। রূপক বর্মনের বাসায় আমি ঢুকতেছি। ওদের বাসায় ঢুকে রূপক বর্মনের সাথে কথা বলবো। তবে যাই হোক, একটা কথা আমাকে অবাক করে দিয়েছে, রূপক বর্মন হায়ার সেকেন্ডারি এবং নিট পরীক্ষার পড়া একসঙ্গেই কিন্তু পড়েছে। রেজাল্টের দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু হায়ার সেকেন্ডারি খুব সুন্দর রেজাল্ট করেছে, এবং নিট পরীক্ষার রেজাল্ট যেটা সেটাও কিন্তু খুব ভালো করেছে। তো বন্ধুরা, চলুন মা বাবা দুজনের কাছে এই ছেলের বিষয়ে কিছু জেনে নিই। এই যে আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করতে পেরেছে এইবার নিট পরীক্ষাতে, তো আপনার কিরকম অনুভব হইতেছে ছেলে হিসাবে? ভালো লাগছে। একটু জোরে বলবেন। ভালো লাগছে। তো যাই হোক, এই ছেলে ভবিষ্যতে ডাক্তার হবে এরকম একটা আশা নিয়ে কিন্তু নিট পরীক্ষা দিয়েছিল। তো আপনি ছেলেটাকে কেমন ভাবে উৎসাহিত করেছিলেন যে এই নিট পরীক্ষার জন্য? মানে ওকে কেমন ভাবে সহায় সহযোগিতা করেছিলেন একটু বলেন। মানে এই দিছি আর কি, সাহস দিছি হ্যাঁ, যে ওরও ইচ্ছা ছিল যে উনি নিট ডাক্তারি হওয়ার ডাক্তার। আশা আছে। আমি রূপককে সম্বর্ধনা দিব এই গামছাটা দিয়ে, যার জন্য আমি এই গামছাটা নিয়ে আসছি। তো এখন আমি ওনার বাবার সাথে কিছু কথা বলবো। আপনার ছেলে মেট্রিক পরীক্ষাতে পার্সেন্টেজ কিরকম পেয়েছিল? ওটা হচ্ছে নবোদয় পড়তো, আলমগঞ্জ নবোদয়। তো ও 97 পয়েন্ট সামথিং পার্সেন্টেজটা ছিল। মোটামুটি নবোদয়ের ভিতরে নাম করছে, সেকেন্ড পজিশন ছিল। তো যাই হোক, হায়ার সেকেন্ডারি রেজাল্টটা কিরকম হয়েছে? হায়ার সেকেন্ডারি রেজাল্ট মানে কি, যেহেতু ইন্টিগ্রেটেড কোর্সেস ছিল, কারণ তার ডাবল চাপ ছিল, তো ওইদিকে হায়ার সেকেন্ডারি পড়া পড়তে লাগে, এদিকে নিটের পড়া লাগে। তো ভাবা ছিল, ধারণা ছিল যে হয়তো পার্সেন্টেজটা একটু কম হবে, আর স্কুল থেকেও বলছিল যে পার্সেন্টেজটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই। তো ভগবান কৃপায় তেমন খারাপ হয়নি। যেখান থেকে পরীক্ষা দিচ্ছিল ওখানে যেটা গ্রুপ ছিল তার ভিতরেও ফার্স্টে হয়েছে 93 ছিল। সম্মানীয় দর্শক মণ্ডলী, যখন রূপক বর্মন আমাদের সামনে যখন আসবে, অবশ্যই আপনারা দেখতে পারবেন যে তেমন বয়স নেই, একটা ছোট্ট ছেলে মানুষ। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, যে একটা ছেলে যদি চেষ্টা করে কি না করতে পারে। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমি রূপক বর্মনকে সম্বর্ধনা দিতেছি। ফ্যানটা দিলেন না। বসো। সম্মানিত বন্ধুরা, আমি রূপক বর্মনকে কিছু কথা জিজ্ঞাসা করব, কারণ এইটুক বয়সে এই ছেলে নবোদয় থেকে কত পার্সেন্টেজ নিয়ে মেট্রিক পাস করেছিল? 97 পয়েন্ট সামথিং নাম্বার নিয়ে কিন্তু নবোদয়ে মেট্রিক পাস করেছিল। তারপরে হায়ার সেকেন্ডারি এবং নিট দুইটা যে তুমি একসাথে মানে পড়াশোনা করছো, তো তোমার কষ্ট হয় নাই? এটা তো স্বাভাবিক, 11-12 একটু করতেই লাগবে। এখন যেহেতু প্রফেশনটা হতো একটু টাফে, ডাক্তার হওয়ার জন্য এই নিট পরীক্ষা প্লাস আবার একসাথে যেহেতু ক্লাস 11-12 নিয়েছিলাম, তখন একটু কষ্ট এখন তো একটু সহ্য করতে লাগবে। তো সম্মানিত বন্ধুরা, অনেক ছেলে অনেক মেয়ে আছে, তারা খুব ভালো চেহারা, অথচ দেখা যায়
পড়ালেখার দিক দিয়ে অনেক খারাপ, মা বাবা অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে, কিন্তু আজকে আমি এদের বাড়িতে এসে, এই রূপকদের বাড়িতে এসে যেটা আমি দেখতে পেলাম, এদের পরিয়ালে যেটা আনন্দর বন্যা, সেটা কিন্তু আমি দেখতে পেলাম। তো সম্মানিত বন্ধুরা, এই রূপক একসাথে হায়ার সেকেন্ডারি প্লাস নিট এই দুইটাতে কিন্তু পড়াশোনা করেছে, তারপরে রেজাল্ট দুটোতেই ভালো। আপনার নিটে 720-এর মধ্যে 604 নাম্বার কিন্তু পেয়েছে। তো হায়ার সেকেন্ডারি রেজাল্ট তোমার কেমন হয়েছে? 93.4। তাহলে সম্মানিত বন্ধুরা চিন্তা করেন। তো আমি সব ছেলে মেয়েদেরকে অনুরোধ করব, তোমরা ভালোভাবে পড়ালেখা করো, তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করার চেষ্টা করো। তো এই যে পড়াশোনা, অনেক ছেলে মেয়ে দেখি মোবাইলে ব্যস্ত থাকে, তো তুমি এই বিষয়ে যে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তো তাদেরকে কিছু বলবা? বলবো, দেখো আমিও মোবাইল ইউজ করেছি, হ্যাঁ, কিন্তু আর একটু আগায় আন। মোবাইলটা যেহেতু আমি ইউজ করেছি, কিন্তু মোবাইলটা আমি ভালো দিক দিয়ে ইউজ করেছি। আমার ক্লাস বহুত ছিল, আমার ডাউট সলভ করেছি, অ্যান্সার ট্যান্সার না পাইলে আমি সেহেতু অনলাইন দেখেছি। এই হিসাবে আমি তো মোবাইলের সুবিধা পেয়েছি, আমি তো মোবাইলের ভালো খারাপ অবশ্য নেই অবশ্য, কিন্তু তার মানে তোমার চিন্তাধারাটা ছিল যে মোবাইলে ঠিক, অবশ্য রূপকের কথাটা ঠিক, মোবাইলের মধ্যে কিন্তু গুড সাইড ব্যাড সাইড আছে। তো এই রূপক ও কিন্তু গুড সাইডটা ধরে নিয়েছিল। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের ছেলে মেয়েগুলোকে মোবাইল দিবেন, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে আসলে এই ছেলে মেয়েগুলা মোবাইল দিয়ে কি করে। তো যাই হোক, আমি রূপককে অবশ্যই ধন্যবাদ দিব, কেননা এইটুক বয়সে এত সুন্দর, আর হায়ার সেকেন্ডারি প্লাস নিট দুইটাতে এতভাবে কঠিন পড়াশোনা করে রেজাল্ট এত সুন্দর যে বানিয়েছে, এটা অবশ্যই রূপককে ধন্যবাদ দিতে হবে। তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং যাতে সব ছেলে মেয়েরা এই ভিডিওটা দেখতে পারে এবং এই রূপকের কাছ থেকে শিক্ষা নিতে পারে, তো তার জন্য ভিডিওটা শেয়ার করবেন।